কেমন করে সহজে সাতকলা পিঠা বানা যায় এই সহজ রেসিপিটা হাঁটো আমরা দেখিয়ে আসি। তা সেই জন্য কিন্তু এখানে চাউলের গুঁড়া নিয়ে নিবে লাগবে। এই যে দেখো আমি কিন্তু চাউলের গুঁড়া নিছো আর হালকা কুসুম গরম পানি দিয়ে নুন দিয়ে কিন্তু মাখে নেওয়া হয়েছে। এখন কিন্তু চাউলের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে মাখে চাকে নিবে লাগবে। আর অবশ্যই কিন্তু চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করবে লাগবে, চাউলের গুঁড়া ছাড়া কিন্তু হবে না। এই জন্য কিন্তু এঁকে করে চাউলের গুঁড়া হাত দিয়ে মাখে মাখে ভালো করে সুন্দর করে কিন্তু এঁকে মাখে চাকে নিবে লাগবে। এই যে দেখো এঁকে করে কিন্তু মাখে চাকে নেওছে। আর এই রেসিপিটা কিন্তু মোর শাশুড়ি কিন্তু এই রেসিপিটা আজকে তোমাকে করে দেখাইবে। তো এই যে মিশ্রণ করে কিন্তু দেওয়াছে চাউলের গুঁড়া আর মিশ্রণ করে কিন্তু নাড়ছে। মানে বেশি যদি একবারে দিয়ে দেয় পানির সাথে তাহলে যদি পাতলা হয় বা ঘন হয় তাহলে কিন্তু বোঝা যাবে না। তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে ঘনত্বটা কিন্তু তৈরি করে নিবে লাগবে। তা সেই জন্য কিন্তু মিশ্রণ করে দেওয়াছে আর দিয়ে কিন্তু নাড়াচাড়া করছে আর দেখো ঘনত্বটা কিন্তু ঠিক আছে না আছে। এই যে দেখো এখন দেখো ঘনত্বটা কিন্তু ঠিক আছে। এই যে দেখো একটা ডাবু সাহায্যে কিন্তু তোমাকে তুলি দেখাচ্ছে। এই যে ইনকা করি দেখছেন এই এই অবস্থায় কিন্তু এই ঘনত্বটা একদম ঠিক আছে। তো সেই জন্য কিন্তু ইনকা করি থুয়ে কিন্তু রেস্টে থুয়ে দিবে লাগবে আধা ঘন্টার জন্য। তা আধা ঘন্টার জন্য আমরা রেস্টে থুয়ে দেন। এখন চুলে ধরাছি, যেহেতু আমরা গ্রামের বাড়িতে আছি সেই জন্য কিন্তু মাটির চুলে ধরে দিছি। আর আমরা কিন্তু সাতখোলা কিন্তু বসে দিছি। সাতখোলাটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু আমাকে পিঠেগুলো দিয়ে দিবে লাগবে। দেখো সাতখোলাটা কিন্তু গরম হয়ে গেছে, এখন কিন্তু পিঠেগুলো সাইডে পাকে দিয়ে দিবে লাগবে। প্রথমে কিন্তু মাঝখানটা দিয়ে নাওছো, তারপর হচ্ছে সাইডগুলো কিন্তু ভালো করে দিয়ে দিবে লাগবে। এই যে দেখো একেবারে ভরে ভরে কিন্তু দিয়ে দিবে লাগবে। আর এই সাতখোলা পিঠাটা কিন্তু শীতের দিনে কিন্তু খুবই জনপ্রিয় একটা পিঠা। এই পিঠা খাইতে কিন্তু খুবই মজা লাগে, খুবই স্বাদ লাগে। তা তোমরা কিন্তু চাইলে এঙ্গা করে কিন্তু পিঠাটা রেসিপি তৈরি করে খাবার পারেন যারা গ্রামত আছেন। শহরও তো কিন্তু এরকম সাতখোলা পিঠা পাওয়া যায়, কোনো ব্যাপার নয়। যারা সাতখোলা পিঠা খাবার চান এঙ্গা করে একটা খোলা এখন কিনে নিয়ে তোমরা কিন্তু খাবার পারবেন। তাই যে দেখো পিঠাগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেছে। পিঠাগুলো দেখছেন এই যে ফোর কিন্তু হচ্ছে, কি সুন্দর ফোর হচ্ছে পিঠাগুলো। আর এঁকে করে পিঠাগুলো দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিবা লাগবে। তা ঢাকনা দেওয়ার ভিডিওটা কিন্তু মোর স্কিপ হয়ে গেছে, সেটা আমি তোমাকে দেখবার পর নাই। তোমরা যদি ঢাকনা দেন তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে, ফুলবে। তা অবশ্যই তোমরা চেষ্টা করবেন ঢাকনা দিবার জন্য। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখোছেন কিন্তু পিঠাগুলো কিন্তু উঠপাচ্ছে না, তার মানে কি পিঠাগুলো ভালো করে হয় নাই, আরও একনা হইবে, যেটা মোর প্রথম অভিজ্ঞতায় বুঝনু। এই যে দেখো পিঠাগুলো কিন্তু দেখছেন এই যে ভাঙ্গি গেছে, পিঠাগুলো কিন্তু ভালো করে হচ্ছে না। মানে মোর শাশুড়ি একটা দিয়ে টিয়ে গেছে তো কষে বলে বৌমা তোমরা একটা তুলি থন, কিন্তু তুমি বোঝোছো না যে পিঠাগুলো হয়েছে কি না হয়েছে। তাই যে দেখো যেটা পিঠা হয়েছে সেটা কিন্তু খুব সহজে কিন্তু উঠি গেল, আর যেগুলো হয় নাই সেগুলো কিন্তু উঠপেঁচা হচ্ছে না। তো তোমরা কি করবেন যখন দেখবেন যে ইঙ্গে করে যে পিঠা যখন তুলবার ধরছেন তখন যখন চেষ্টা করছেন খুব কিন্তু পিঠা তোলছে না, তাহলে মনে করবেন যে পিঠাগুলো আরেকনা হইবে। সেই জন্য এখানে বেশি করে জাল দিয়ে পিঠাগুলো যখন আরেকনা হইবে তখনই কিন্তু তোমাকে পিঠাগুলো ইঙ্গে করে তুলি নিবে লাগবে। তাই যে দেখো যেহেতু তুমি একটা পিঠে তুলি ফেলাছো তাহলে এলে হয়ে তো লাভ নাই, সেই জন্য আমি সবগুলো কিন্তু কষ্ট করে হইলেও কিন্তু তোলছো। এই যে দেখো যখন আমি তুলবার ধর চেষ্টা করছো যে দেখো মনে হচ্ছে কি ফাটি যাচ্ছে, ভাঙ্গি যাচ্ছে। দেখছেন এই জেঙ্কে করি এই অবস্থা। আর এই পিঠাটা কিন্তু এইরকম গরম পিঠা কিন্তু দুধের সাথে ভিজাইলে বা খেজুরের গুড়ের সাথে ভিজাইলে কিন্তু খুবই স্বাদ লাগে, খুবই মজা লাগে। আর এটা কিন্তু খুবই শীতকালের একটা জনপ্রিয় পিঠা। এই যে দেখো এঁকে করে কিন্তু এই ফোরও কিন্তু হয়েছে সুন্দর মতো। এর পরের খোলাটা যে মুই দিস এই যে দেখো পরের খোলাটা একেবারে সুন্দর করে জাল যখন হয়ে গেছে তখনই মুই পরের খোলাটা তুলবার দোষু, তখনই কিন্তু দেখো কি সুন্দর করে উড়ি যাচ্ছে। মানে কোনো রকম কোনো কষ্ট করবার না করছে না, খালি খুসুন দিয়ে না ঘুতে দিলে কিন্তু এই যে দেখছেন কি সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। আর নেচুত কিন্তু পোড়াও নাকে নাই, একদম সুন্দর মতো পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর ফোরগুলো দেখো কত সুন্দর ফুটে হয়েছে। আর এই পিঠার কিন্তু একটা নিয়ম আছে যে যদি ফোর না হয় তাহলে কিন্তু ভালো হয় না পিঠাটা। যতগুলো ফোর হইবে পিঠাটার ততই কিন্তু ভালো হইবে। আর যখনই তোমরা এই পিঠাটা দুধ ভিজাইবেন বা খেজুরের গুড়ে ভিজাইবেন তখনই কিন্তু সবগুলা মনে করো যে ভিজে একেবারে টইটুম্বুর হয়ে যাবে রসতে, আর খাইতেও কিন্তু মজা লাগবে। সেই জন্য কিন্তু যত চেষ্টা করবেন এই পিঠাটা যেন ফোর হয়। এই যে দেখো কি সুন্দর কিন্তু ফোর হয়ে গেছে আর কি সুন্দরভাবে কিন্তু উডিয়া যাচ্ছে। এটাও কিন্তু চিতই পিঠা কিন্তু হয়, মানে চিতই পিঠা কয়, কিন্তু চিতই পিঠা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ছোটো একদম ছোটো করে আমরা বানাচ্ছি। যেহেতু খোলা দেওয়া হচ্ছে 7টা ফুটে আছে, মানে 7টা, সেই জন্য এটা সাতখোলাও বলা হয়। আমার এতে আমরা সাতখোলাও কই, ফির চিতই পিঠা কই। চিতই পিঠে সাতখোলা আর চিতই পিঠা। তোমার এলাকায় তোমরা কি কন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে মুখ জানাইবেন। তাই যে দেখো এঁকে করে কিন্তু এক করে সবগুলো পিঠা তুলে হয়ে যাচ্ছে। মুই একটা সবার শেষত একেবারে একের মধ্যে যে পিঠাটা আছে সেটা তুলি তোমাকে দেখাচ্ছেন। দেখছেন কত সুন্দর হয়েছে পিঠাটা। নেচুর দেখো একনাও কিন্তু পোড়া ঝরা কিচ্ছু নাকি নেই। এই যে দেখো সবগুলো পিঠা কিন্তু এঁকে করে ভাজি নেওয়া হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু এমনি সাদা খাইতেও ভালো লাগে, গরম এই পিঠা যে কোনো ভর্তার সাথে খাইবেন বা গুড় দিয়ে যদি খান তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে